সেই সার্ভাইভার সিরিজ থেকে শুরু হয়েছিল নাটক যে কে অ্যাটাক করেছে আর ফাইনালি আমরা সমস্ত রহস্যর সমাধান পেলাম যে হ্যাঁ সত্যি কে অ্যাটাক করেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে এই স্টোরি লাইনকে না ফ্যান্সরা বুঝতে পারছে না সত্যি কি স্টোরি লাইন ডেলিভার করবে, মানে কত বড় ড্রামা এর মধ্যে রয়েছে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, রোড টু রাসেলমেনিয়া 41 কে তো আমরা ফিল করছি, আমাদের প্লেলিস্ট দেখলেই বুঝতে পারবে আমরা প্রত্যেকটা ম্যাচকে পুরো ডিটেইলসে অ্যানালিসিস করেছি, কি কি অ্যাঙ্গেল হতে পারে। মানে আমরা অ্যানালিসিস তো করছি ডব্লিউডব্লিউই কি ডেলিভার করছে, কিন্তু হ্যাঁ অনেক ম্যাচ কার্ড অফিসিয়াল হয়েছে, একটা ম্যাচ কার্ড পুরো শেষ হয়ে গেল আর কি বলবো। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমরা ফিল করছি প্রত্যেকটা ম্যাচ কার্ড। এই এপিসোডে আমরা যে ম্যাচটাকে নিয়ে ডিসকাশন করব যার উপর হয়তো হাইপ ওরকম নেই, মানে ফ্যান্সরা বুঝতে পারছে না যে এই ম্যাচটা হচ্ছে, ঠিক আছে স্টোরি লাইন কবে থেকে শুরু হয়েছিল, কিন্তু সত্যি কি এই ম্যাচটা মানে দরকার, মানে রাসেলমেনিয়ার কার্ডে, মানে এটা সত্যি অনেকে হয়তো ফিল করতে পারছে না। সেটা হচ্ছে জেড কারগিল ভার্সেস নিওমি। দেখো আমি প্রথমেই বলে দিই যে এই ম্যাচটা কিন্তু কানেক্ট হয়ে রয়েছে ওই ট্রিপল থ্রেট ম্যাচের সাথে, কারণ হ্যাঁ এটা ঠিক যে আমি ট্রিপল থ্রেট ম্যাচটাকে মানে অফিসিয়াল হলো ঠিকই মানডে নাইট রতে, কিন্তু আমরা তো কবে থেকে অফিসিয়াল ধরে নিয়েছি আর আমি অলরেডি পুরো ক্রেজি অ্যানালিসিস করেছি যে কে জিততে পারে, কি অ্যাঙ্গেল হতে পারে। সত্যি মনে হচ্ছে ট্রিপল থ্রেট ম্যাচটা কিন্তু ডেলিভার করবে। হ্যাঁ মেইন ইভেন্ট হচ্ছে না, সিএম পাং নিয়ে নিল ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ ভাই ট্রিপল থ্রেট ম্যাচ ডেলিভার করবে, অলরেডি ফিল আসছে। কিন্তু ওখানে আমি যে প্রেডিকশনটা করেছি সেটা কিন্তু প্রচুর বেশি কানেক্ট করবে এই ম্যাচের ওপর। এবার দেখো সত্যি বলতে গেলে নিওমি আর জেড কারগিলের যে স্টোরি লাইনটা, যে হ্যাঁ জেড কারগিলের ওপর কে অ্যাটাক করলো, ওখান দিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে কি হলো, জেড কারগিলের জায়গায় বেলি ঢুকলো। যদিও আমরা ভেবেছিলাম তাহলে কি বেলি অ্যাটাক করেছে, এখান দিয়ে আমরা জানতে পারবো, নাকি আমরা বুঝবো যে হয়তো বিয়াঙ্কা বেলারি এর পেছনে রয়েছে। সেটা সত্যি এখনো অবধি রহস্য এখনো পুরো সমাধান হয়নি, এটা আমরা সবাই জানি। তো এখানে একটা কেস এখনো পেন্ডিং এ আছে, তো সেক্ষেত্রে নিওমি বেরোলো, কারণ অবভিয়াসলি নিওমি আর বিয়াঙ্কা বেলার তারপরে অ্যাজ এ ট্যাগ টিম টাইটেলের রেনটাকে দিচ্ছিল, হ্যাঁ জেড কারগিলের জায়গায় নিওমি ছিল। তো ওখান দিয়ে বোঝা যেতে পারে যে হ্যাঁ নিওমি ওই জায়গাটা নিয়েছে, চলো ঠিক আছে। বিয়াঙ্কা বেলার একটুখানি ন্যাকা কান্না করলো, এখন ওটা কি সত্যি নাটক ছিল? মানে আই ওয়াজ যে হ্যাঁ ভাই আমি খুব দুঃখ পেয়েছি, চলে গেলাম আমি ওদিকে টাইটেল পোস্টারে চলে গেলাম, এদিকে আমার বন্ধুর সাথে কি হচ্ছে। তো অনেক ছোট ছোট লেয়ার কিন্তু রয়েছে, আর সেখান দিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ নিওমির যে হিল ক্যারেক্টারটা বিল্ড হলো। দেখো কোনো ক্রিটিসিজম নয়, ডেফিনেটলি নিওমি ডেলিভার করেছে, কিন্তু আমরা নিওমিকে এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম যে বিয়াঙ্কা বেলারের দিকে যাবে, কিন্তু ওই ম্যাচটা আমার মনে হচ্ছে ডব্লিউডব্লিউই আরো বিগার ভাবে সেট করছে জেড কারগিল আর বিয়াঙ্কা বেলারে। তো সেক্ষেত্রে নিওমি আর জেড কারগিল ডেলিভার তো করবে। এবার দেখো এই ম্যাচে না আমার যেন মনে হচ্ছে হ্যাঁ মানে জেড কারগিল জিতবে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে জেড কারগিল জেতার পরে কি হবে। যদি এমন হয় যে ভাই এই ম্যাচটা পুরো এরকম ভাবে শেষ হয়ে গেল যে জেড কারগিল জিতে গেল তারপরে ব্যাস শেষ, ভাই পুরো স্টোরি লাইন শেষ, তাহলে কিন্তু ফ্যান্সরা অ্যাকসেপ্ট করবে না। নাকি জেড কারগিল নিওমির ওপর হয়তো কোনো টর্চার করবে যে তুই বল যে তুই কেন আমার উপর অ্যাটাক করেছিস, কারণ এখনো অবধি কিন্তু এই ক্লিয়ার অ্যাঙ্গেলটা কিন্তু আমরা পাইনি। তো সেক্ষেত্রে জেড কারগিলকে কি সত্যি নিওমি বলবে যে আমাকে বলেছিল অ্যাটাক করতে, সেখান দিয়ে আমরা দেখবো যে জেড কারগিল চলে যাবে ওই ট্রিপল থ্রেট ম্যাচে, আর সেখানে মানে ঢুকবে না ওই ম্যাচে, মানে ঢুকবে আমি বলতে চাইছি যে ওই ম্যাচে একদম ওইভাবে ঢুকবে না যে ভাই পুরো ফেটাল ফোড়ে হয়ে গেল সেরকম নয়, কিন্তু লাস্টে গিয়ে বিয়াঙ্কা বেলারকে ক্রস করবে, তার জন্য বিয়াঙ্কা বেলার ওই ম্যাচে হেরে যাবে। মানে অবভিয়াস সেটা পিন খাক বা যাই হোক হোয়াট এভার, কিন্তু সেটা একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে যে ভাই বিয়াঙ্কা বেলার ভাববে যে এ আমার পুরো ম্যাচে ঢুকে পুরো বরবাদ করে দিল, তো আমি ছাড়বো না। তো এবার যদিও এখান দিয়ে পুরো কানেকশনটা লিড করবে যে কেন বিয়াঙ্কা বেলার নিয়মিকা বলেছিল অ্যাটাক করতে, তো ওই সিনারিওটা আসবে, কারণ বিয়াঙ্কা বেলার চেয়েছিল যে উনি ট্যাগ টিম ডিভিশন থেকে সরে যেতে। তো অবভিয়াসলি সেক্ষেত্রে জেড কারগিল তো ভাই হারছে না, তো এই সিচুয়েশনে তো অনেক সিনারিও এখানে কিন্তু ক্রিয়েট করতে পারে, ভাই ড্রামা ক্রিয়েট হতে পারে। তো সেটা কিন্তু ক্রেজি রোল প্লে করবে, অথবা হয়তো আমরা এরকম দেখবো যে জেড কারগিল নিওমিকে হারিয়ে তো দিয়েছে, কিন্তু তারপরে চলো ঠিক আছে জেড কারগিল জিতে গেছে, চলো সব ডান হয়ে গেল, কিন্তু নিওমি হয়তো ওই ম্যাচে হয়তো বিয়াঙ্কা বেলারকে হেল্প করলো, আর তার জন্য বিয়াঙ্কা বেলার হয়ে গেল ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর তারপরে জেড কারগিল দেখবে যে নিওমি ওকে হেল্প কেন করলো, তো এখান দিয়ে জেড কারগিল আর বিয়াঙ্কা বেলার স্টোরি লাইনটা ক্রিয়েট হবে। দেখো অনেক সিনারিও কিন্তু এখান দিয়ে আসতে পারে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে হ্যাঁ এই ম্যাচটা কিন্তু ওর সাথে কিছু একটা কানেক্ট তো হবে, আর যদি নাও হয় তাও কিন্তু ওদিকে কিন্তু বিয়াঙ্কা বেলারের চ্যাম্পিয়ন হওয়ার একটা মেজর চান্স থাকবে, কারণ ডব্লিউডব্লিউই কিন্তু সবসময় ভাবছে যে জেড কারগিল আর বিয়াঙ্কা বেলারে কিভাবে একটা স্টোরি লাইন বিল্ড করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে বিয়াঙ্কা বেলারকে হ্যাঁ অনেকে ক্রিটিসাইজ করে ঠিক, কিন্তু এই মুহূর্তে বিয়াঙ্কা বেলারকে ওদিকে চ্যাম্পিয়ন করাটা কিন্তু খুবই
ভাইটাল একটা ব্যাপার। এখান দিয়ে স্টোরি লাইন ক্রিয়েট হবে যে ভাই জেড কার্গিল টার্গেট করবে, আর তারপরে জানতে পারবে যে ওই অ্যাটাকটা করিয়েছিল, আর এখান দিয়ে পুরো সিনারিওটা কিন্তু লং ওয়েতে বিল্ড হবে। হোয়াট এভার তো রাসেলমেনিয়া 42 অবধিও যেতে পারে, তো সেটা কিন্তু ক্রেজি হবে। হ্যাঁ, কত লম্বা টানবে, মানে একটা রাসেলমেনিয়াতে ভাই জেড কার্গিল বুঝলো কে অ্যাটাক করেছে, তারপর কাকে দিয়ে মানে কাকে দিয়ে অ্যাটাক হয়েছে, তারপরে কি অ্যাটাক করেছে সেটা পরের রাসেলমেনিয়া। ভাই অনেক লং চলবে আর কি বলবো, কিন্তু এরকম একটা ক্রেজি সিনারিও হতে পারে। তবে এই ম্যাচটা কিন্তু অনেক ড্রামা তো রয়েছে, মানে এই ম্যাচের ড্রামা সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু রয়েছে, এটা বুঝতে পারছো। তবে হ্যাঁ, এখানে অবভিয়াসলি ভাই জেড কার্গিল জিতবে বোঝাই যাচ্ছে। তবে তোমরা কি ফিল করছো? মানে অনেকে বলছে যে ভাই এটা কি ম্যাদামারা একটা স্টোরি লাইন, আমরা বুঝতে পারছি না, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু কিন্তু কানেক্ট হয়ে রয়েছে। এটা ঠিক যে আমরা ওইভাবে ধরতে পারছি না, কিন্তু ডব্লিউডাব্লিউ সত্যি কি ডেলিভার করছে সেটা আসল ব্যাপার। তবে আমরা তো ডিসকাশন করেছি, আমরা আরো ফিল করবো, অনেক কিছু আসবে। দেখা হবে নেক্সট এপিসোড।